এইবার সুলাইমান নবী মাছ মারতে যাই রে, নবী যখন মাছ মারতে যাই রে ভাই, জেলে কয় জগৎবাসীর আরে আমি আগেও মাছ মারতাম, বর্তমান মাছ মারি। আগে আমি সারাদিন পরিশ্রম কইরা যেই মাছ পাইতাম, এই ছেলেটারে সাথে নিয়ে মাছ মারলে আমি 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে সেই মাছ পাই। এত বরকত পাই গো, এই ছেলেটারে সাথে নিয়ে আমি যেই কাজে হাত দেই সেই কাজের ভিতরে বরকত পাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার জেলে ডাক দিয়া কই বাবা আরে ও বাবা, এই মাছগুলো বাজারে বিক্রি করব, তাড়াতাড়ি বাড়িতে যাইতে হইব। বাড়িতে যাইয়া বিবির ডাকে দিয়া কই বিবি রে ও বিবি, আমার বাড়িতে যেই ছেলেটা থাকে 1 মাস 2 মাস 3 মাস বছর পার হয়ে যায়, ও বিবি এত সুন্দর একটা ছেলে পাইছি রে বিবি, এই ছেলেটা আল্লাহওয়ালা, এই ছেলেটা একটা মিথ্যা কথা বলে না, এই ছেলেটা এত ভালো, এই ছেলেটার সাথে নিয়ে যেই কাজে হাত দেই সেই কাজের ভিতর বরকত পাই। ও বিবি রে, এই ছেলেটার সাথে মেয়ে বিয়ে দিলে কেমন হয়? বিবি ডাক দিয়ে বলতেছে, স্বামী গো এত সুন্দর একটা ছেলে পাইছেন, এই ছেলের সাথে যদি মেয়ে বিয়ে দেওয়া যায় আলহামদুলিল্লাহ, তাহলে তো অনেক ভালো হয়। তো বলতেছে চলো তাহলে তুমি মেয়েটাকে প্রস্তাব দাও আর আমি ছেলেটাকে প্রস্তাব দিয়ে দেখি ছেলে মেয়ে উভয় রাজি আছে নাকি। এইবার জেলে আবার নদীতে যাইয়া সুলাইমান নবীর ডাক দিয়া কয় বাবা, এতদিন হইল আমার বাড়ি থেকে তুমি কোথাও যাও না, ও বাবা আমার বাড়িতে তুমি কাজ করো রে বাবা, আমি জানতে চাই আমার বাড়ির সদস্য কয়জন, আমার বাড়ির সদস্য কয়জন? সুলাইমান নবী বলতেছে আপনার বাড়ির সদস্য আবার কয়জন? আপনার বাড়ির সদস্য তো 3 জন। বলে কে কে? বলে আপনি, আপনার স্ত্রী আর আমি। জেলে ডাক দিয়ে কয় না বাবা, আমার বাড়ির বর্তমান সদস্য তোমারে দিয়া 4 জন। জোরে কোন সুবহানাল্লাহ। জেলে কয় কি কয় রে, আমি দেখি 3 জন, সে বলে 4 জন, তাহলে 1 বছর পার হয়ে গেছে, আরেকজন থাকলে তো দেখতাম। সুলাইমান নবী কয় কই, আরেকজনকে তো জীবনে কোনোদিন দেখলাম না। জেলে ডাকে দিয়া কয় বাবা রে ও বাবা, আমার আরেকটা ঘরের সদস্য আছে, সেটা হলো আমার মেয়ে। ও বাবা আমার মেয়েটা পর্দায় থাকে রে বাবা, আমার মেয়েটা আমানতদার, আমানতের খেয়ানত করে না, আমার মেয়েটা সবসময় জিকির হালতে থাকে। ও বাবা গো, এই মেয়েটা পর্দার ভিতরে থাকে, কোনোদিন পর্দার বাইরে যায় না। এই সুন্দর মেয়েটাকে আমি তোমার সাথে বিয়ে দিতে চাই, রাজি আসনি? চিন্তা করতেছে আল্লাহ এত সুন্দর একটা প্রস্তাব দিছে, যে মেয়েটার ভিতর 4টে গুণ আছে, আমি তো 4টে গুণ আগেই তালাশ করছিলাম, পাই নেই, আজকে যেহেতু পাইছি হতে পারে জেলের মেয়ে, আলহামদুলিল্লাহ। এই ভালো করে শুনে নেন, এই যে গুণগুলো 4টে গুণ, এই গুণগুলো কি প্রয়োজন আছে না নাই? এই গুণগুলো যেই মেয়ের ভিতর থাকবে, এরকম একটা মেয়ে যদি আপনার ঘরে নিয়ে আসেন, ওই ঘরটা আলোকিত হবে। এই গুণের মেয়েগুলো নিয়ে আসবেন ঘরের ভিতরে, মেয়েরা এসে পর্দায় থাকবে, আমল করবে, কোরআন তেলাওয়াত করবে, জিকির করবে, নামাজ পড়বে, ঘরের ভিতরে আল্লাহর রহমত দিয়ে বরকত দিয়ে ভরপুর করে দিবে। কতক্ষণ ঠিক কিনা? আজকে আমাদের ঘরের রহমত বরকত কিচ্ছু নাই। আমি কথাগুলো বলতে পারলাম না কারণ আমি এভাবে কথা বলি না। আজকে আমাদের রহমত বরকত কিচ্ছু নাই, কারণ হলে একটাই, আমাদের ঘরে কোরআন তেলাওয়াত নাই। কতক্ষণ না কে আমাদের ঘরে কি নাই? কোরআন তেলাওয়াত নাই। আগেকার সময় কোরআন তেলাওয়াত হইতো, যদিও মানুষের সংসারে এত খাবার ছিল না, এত পোশাক ছিল না, এত সুন্দর ছিল না, কিন্তু তারপরেও মানুষের মনে এত কষ্ট ছিল না। কারণটা কি? আগে ছিল কোরআন তেলাওয়াত। কতক্ষণ ঠিক কিনা? আর এখন কোরআন তেলাওয়াত উঠে গেছে,
এখন সুরা আবার ছেলেরা এই যে কি যে পাইছে সিরিয়াল নিয়ে বসে থেকে এরা সময় নষ্ট করে, এরা কোরআন তেলাওয়াত নাই, নামাজ নাই, আর ওই ঘরের ভিতর দোয়া করলে কাম হবো। অনেকে তো আমার কাছে ফোন দিয়ে কয় হুজুর দোয়া করেন, আমার ঘরের ভিতর শান্তি নাই। বলে কেন? বলে হুজুর আমার বউয়ের সাথে আমার পরে না, আমার বউ আমার মায়ের সাথে ঝগড়া করে, আমার বাপের সাথে ঝগড়া করে, আমার সাথে ঝগড়া করে, আমার ঘরের ভিতর শান্তি নাই। আমি কই তোমার ঘরের ভিতর জীবনেও শান্তি আসবে না যতক্ষণ পর্যন্ত তোমার ঘরের ভিতর টিভি বন্ধ না করবা। বন্ধুরা রে আমার, এইবার সুলাইমান নবী যখন রাজি হয়েছে রে ভাই, সুলাইমান নবী কয় আলহামদুলিল্লাহ। এদিকে মেয়ের মা মেয়েরে যা বুঝাই, মা গো মা, তোমার বাবা এমন একটা ছেলে পছন্দ করছে যেই ছেলেটা আমাদের বাড়িতেই থাকে। ও মা, যেই ছেলেটা আমল করে রে মা, যেই ছেলেটা একটা মিথ্যা কথা বলে না, যেই ছেলেটার চলাফেরা ভালো, সবকিছু ভালো, এমন একটা ছেলেরে আমরা চয়েস করছি। তোমায় রাজি আছো নি? তোমারে বিয়ে দিতে চাই। মেয়ে কয় আলহামদুলিল্লাহ মা, এর আগে তোমরা যেই বাদশার কথা বলেছিলা, আমি তোমাদের কথার মতোই সেই বাদশারে ভালোবেসেছিলাম। আর আজকেও তোমরা যে ছেলেকে পছন্দ করছো, আমি আজকেও তোমাদের কথায় রাজি হয়ে গেলাম। বাপ মায়ে একটা ছেলে একটা মেয়ে যদি পছন্দ করে, আমাদের সমাজের ছেলে মেয়েরা সেগুলো পছন্দ করে না। কথা কোন ঠিক কিনা? মেয়ের মা যখন প্রস্তাব দিতে সাথে সাথে মেয়ে রাজি হয়েছে। আর আমাদের বাড়িতে যায় মেয়ের মা যদি বুঝায় যে মা তোর বাপ একটা ছেলে দেখছে, ছেলে মোটামুটি ভালো, খুব সুন্দর, ভালো পড়াশোনা করছে, সামনে চাকরিও পাবে, তো তোরে বিয়ে দিতে চাই। মেয়ে লাভ দিয়ে উঠে কয় না, আব্বারে বলে দিও 10 বছরের ভিতর ধরে আমার বিয়ের কথা কয় না। আমি কি তোমাদের কাছে বোঝা হইছি? এত জারি দিয়া হেই মেয়ে 3 দিন পরে যা দে আরা গেছে, মানে আর একজনের সাথে চলে গেছে, যায় না এরকম? বন্ধুরা রে আমার, ভালো করে শুনে নাও। এইবার মেয়ের মা কয় মা রে ও মা, এমন একটা সুন্দর একটা ছেলে পেয়েছি, তোমারে বিয়ে দিতে চাই। মেয়ে বলে মা গো, মেয়ে যেহেতু আমি তোমাদের, ও মা তোমরা আমার ভালোই চাইবা, এই জন্য আমি তোমাদের কথা রাজি হইলাম। আলহামদুলিল্লাহ। এইবার ছেলে মেয়েও ভাই রাজি হয়ে গেছে গো। ভালো করে শুনি না নাও রে ভাই, দুষ্ট যিনি এইবার সিংহাসনে বৈশা রাজত্ব চালাইতেছে, ভালো একটা জিন নদীর উপর দিয়ে উড়াল দিছে রে ভাই। উড়াল দিয়ে যাওয়ার সময় দেখে সুলাইমান নবী নদীর ভিতর মাছ মারে। ভালো জিন দেখতেছে, কিরে সুলাইমান নবী কে নদীর ভিতর মাছ মারে, তাহলে সিংহাসনে কিরা? তাকায় দেখে সুলাইমান নবী মাছ মারতেছে, তাহলে সিংহাসনে বসলো কিরা? বাদশা তো জীবনে মাছ মারতে আসবে না, তাহলে বাদশা কেন মাছ মারে? এবার সিংহাসনে যা দেখে দুষ্ট জিন সিংহাসনে বৈশা রয়েছে। এবার ভালো জিন যা বলতেছে, এই সিংহাসন ছাড় আর সুলাইমান নবীর আংটি দে। বলতেছে তুই জানি পেছাল পারিস না। কয় না দে, আর যদি না দেস তাহলে কিন্তু তোর আমি ধরে ফেলাবো এখন। এই কথা বলা মাত্র দুষ্ট জিন সিংহাসন ছাইড়া দিছে একটা দৌড়। রাজ দরবারের সব জনগণ দেখতেছে, কিরে বাদশা কেন দৌড় দেয়? এতদিন তো দৌড় পারে না, আজকে বাদশা পাগল হইল না? এটা কি আসল বাদশা ছিল? নকল বাদশা। বন্ধুরা রে আমার, এইবার দুষ্ট দিন যখন উড়াল দিছে রে নদীর ভিতর দিয়া, এইবার নদীর উপর দিয়া যখন উড়াল দিছে রে ভাই, ভালো জিনটা ডাকে দিয়া কয় তাড়াতাড়ি এই মুহূর্তে আংটিটা দিয়া যা, আংটি যদি না দাও আমি কিন্তু তোমারে ছাড়বো না। দুষ্ট জিন এইবার উড়াল দিতে স্যার বলতেছে আংটি তোমারেও দেব না, আংটি আমি নিজেও নেব না, আংটি সুলাইমান নবীরেও দেব না, কারণ আমি যদি সিংহাসনে না বসতে পারি সুলাইমান নবীরেও বসতে দেব না।
আমি যদি রাজত্ব পরিচালনা না করতে পারি সুলাইমান নবীরেও করতে দেব না। এই বইলা হাতের আংটিটা কইলা রে ভাই নদীর ভিতর দিছে ফালাইয়া। আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না। নদীর ভিতর যখন আংটিটা ফালাইয়া দেয়, একটা মাছ ছিল নদীর ভিতরে, তার মাছ ওই মাছটার সামনে দিয়া আংটি যখন নিচের দিকে যায়, বাবা রে ও বাবা, জীবনে অনেক মাছ মারছি, অনেক মাছ বিক্রি করছি, আজকের মাছ বিক্রি হইব না, আজকের মাছ কোনো বাজারে যাইব না, এই মাছটা আমরা বাড়িতে নিয়ে যাব। আজকে অনুষ্ঠান তোমার বিয়ের অনুষ্ঠান রে বাবা, এই মাছটা আমার মেয়ের কাছে দেব। আমার মেয়ে নিজের হাতে মাছটা কাটবে, নিজের হাতে পরিষ্কার করবে, নিজের হাতে রান্না কইরা নিজের হাতে তোমারে খাওয়াইয়া দিব। আল্লাহু আকবার। এইবারে ছেলে মাছ নিয়ে বাড়িতে যাইয়া গো বিবিরে ডাক দিয়া কই বিবিরে ও বিবি, আজকের মাছটা আমার মেয়ের হাতে তুইলা দাও, আমার মেয়েরে বইলা দাও। এই মাছটা আমার মেয়ে নিজের হাতে কাটবে, নিজের হাতে পরিষ্কার করবে, নিজের হাতে রান্না করবে, আমার মেয়েটারে তাড়াতাড়ি বইলা দাও। বিয়াটা যখন পরাইয়া দিছে রে, মাছটা কাটতে যায়, সুলাইমান নবী ডাকে দিয়া কই বিবি রে ও বিবি, মাছ তো তুমি কাটবা, এই মাছটা কাটার আগে তুমি একটা এসএম করবা। আল্লাহু আকবার কোন। মাছটা কাটার আগে কি করবা? একটা এসএম করবা। অর্থাৎ আমরা যে বিসমিল্লাহ পড়ি, এই বিসমিল্লাহ কিন্তু এক একজনের কাছে এক এক ভাবে নাজিল হয়েছে। আপনারা মনে করেন না যে পুরো বিসমিল্লাহ মনে হয় একসাথে নাজিল হয় নাই। একসাথে নাজিল হয়েছে একমাত্র সুলাইমান নবীর কাছে, একমাত্র সুলাইমান নবীর জন্য। তো এই বিসমিল্লাহটা শিখাই দিতেছে। সুলাইমান নবী বলতেছে মাছটা কাটার আগে তুমি কি করবা? বিসমিল্লাহ বইলা শুরু করবা। আমরা যদি যেই কোনো কাজ করি না কেন, ওই কাজের শুরুতে যদি আমরা বিসমিল্লাহ বলি, আল্লাহ রাসূল বলছে যেই কাজের শুরুতে বিসমিল্লাহ আছে ওই কাজের ভিতর বরকত আছে, যেই কাজের শুরুতে বিসমিল্লাহ নাই ওই কাজের ভিতর বরকত নাই। এইবার সুলাইমান নবী ডাকে দিয়া কই বিবি রে ও বিবি, মাছটা যখন কাটবা তুমি বিসমিল্লাহ বইলা কাটবা। এইবারে ছেলের মেয়ে মাছ কাটতে যায়, আরে বিসমিল্লাহ বইলা যখন মাছটা কাটে রে ভাই, মাছের ভিতর দিয়ে একটা আংটি বের হয়। আংটিটা এইবার ছেলের মেয়ে তুইলা দেখি এত সুন্দর আংটি, এই আংটি তো পৃথিবীর কারো কাছে আমি কোনোদিন দেখি নাই, এত সুন্দর আংটি তো আমার জীবনে আমি কোনোদিন দেখি নাই। আংটি নিয়ে যায় কয় মা গো ও মা, জীবনে তুমি কত মাছ কাটলা, কোনোদিন এরকম দৃশ্য তোমার কাছে হয়েছে নি, কোনোদিন আংটি পাইছো নি? মা ডাকে দিয়া কই মা রে ও মা, কোনোদিন তো আমি মাছের পেটে আংটি পাই নাই, তুমি কেমনে পাইলা? বলে মা গো আমি বিসমিল্লাহ বইলা যখন কোপ মাইরা দিছি এই আংটিটা ভিতর থেকে বের হয়ে গেছে। মা ডাকে দিয়া কয় তোমার বাবারে দেখাও। ছেলে আংটিটা হাতে দিয়া কান্দে আর কই মা রে ও মা, আমরা হইলাম জেলে, আমরা হইলাম গরিব মানুষ, এই গরিব মানুষের হাতে এত সুন্দর আংটি মানাইব না, এই আংটি আমাদের কাছে নেওয়া যাবে না, এই আংটি আমাদের হাতে মানাবে না। ও মা গো, আমার মেয়ের জামাইটা তো কম সুন্দর না, আমার মেয়ের জামাইটা অনেক সুন্দর। মা রে এই আংটিটা তোমার আঁচলে বান্ধা রাখবা, আজকে বাসর ঘরে যাইয়া এই আংটিটা তোমার স্বামীরে তুমি গিফট করবা। আল্লাহু আকবার। আংটি বাসর ঘরে যায় কি করবা? স্বামীরে গিফট করবা। এইবার সুলাইমান নবীর আংটি তার বিবির হাতে আঁচলে বান্ধা রাখছে, আর বাড়ির চারপাশ দিয়ে পাখিগুলো গুনগুন করে গান গাইতেছে, আনন্দ করতেছে। কারণ পাখিগুলো সুলাইমান নবীর কাছে আসতে পারে না, সুলাইমান নবীর কাছে বিচার দিতে পারে না। এতদিন পর্যন্ত পাখিদের মনের ভিতর সব কষ্ট জমা হয়ে রয়েছে, আজকে সব প্রকাশ করবে। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার এইবার সুলাইমান নবী বাসর ঘরে যাইয়া রে ভাই কিছু আমল আছে, আমরা তো আমলগুলো ভুলেই গেছি। এখন আমাদের সংসারের ভিতর কেন শান্তি নাই দেখবেন,
এক নম্বরে সন্তানেরা বাসর ঘরে যা যে গুরুত্বপূর্ণ কাজগুলো এগুলো করে না, যার কারণে বিবি কথা শোনে না। কথা কোন ঠিক কিনা? সুলাইমান নবী যেই কাজগুলো ছিল সেই কাজগুলো সমাধান করে এবং প্রেমের আলাপ, মধুর আলাপ করে। আলাপ করতে করতে এক সময় সুলাইমান নবী বাসর ঘরে বিবির কাছে বলতেছে, বিবি একটা কথা জানতে চাই। বলে কি? বলে তুমি কি কাউকে কোনোদিন পছন্দ করেছো? মানে আমার সাথে বিয়ে হওয়ার আগে তুমি কি কারোর সাথে বিয়ে বসতে চাইছো? মেয়েটা বলতেছে, হুজুর কি? মেয়েটা বলতেছে, স্বামী গো, আমার জীবনে আমি কোনোদিন মিথ্যা কথা বলি নাই। সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে। কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে আমার, বাসর ঘরে প্রেমের আলাপ চলে। এইবার বিবি ডাক দিয়া কয়, স্বামী গো স্বামী, আমার জীবনে আমি কোনোদিন আমার জীবনে মিথ্যা কথা বলি নাই, আজকেও বলবো না। বলে তাহলে বলো, সত্য কথা বলো, তুমি কাউকে চয়েস করছো? বলে আমি একজনকে ভালোবাসছিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। কি? তুমি একজনকে ভালোবাসছো? সুলাইমান নবী অবাক, কে? আমি 4টা গুণ দেখে বিয়ে করলাম, আবার এই মেয়ে আবার আরেকজনকে ভালোবাসছে, সে আবার কেমন কথা? সুলাইমান নবী বলতেছে, তাড়াতাড়ি বলো সে কে? মেয়েটা বলতেছে, স্বামী যা হবার হয়ে গেছে, ওটা পিছনের কথা টান দেওয়ার দরকার নাই। এখন যদি না বলতে চায়, স্বামী কি মানবে? মানবে না। বন্ধুরা রে আমার, সুলাইমান নবী ডাক দেয়া কই, বিবি রে ও বিবি, জানতে চাই, ও বিবি সত্য করে বলো তুমি কারে ভালোবাসছিলা? মেয়েটা কান্দে আর কই, স্বামী গো, বাসর ঘরে প্রেমের আলাপ চলে, আমি মিথ্যা কথা কোনদিন বলি নাই, আজকেও বলবো না। ও স্বামী গো, আমার জীবনে আমি একজনকে ভালোবাসছিলাম, কিন্তু তারে আমি কোনোদিন বাস্তবে দেখি নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সুলাইমান নবী কয়, বাস্তবে দেখো নাই অথচ ভালোবাসছো, এটা আবার কেমন ভালোবাসা? বলে, স্বামী গো, আমার জীবনে আমি একজনকে ভালোবাসছিলাম আমার বাবা মায়ের কথায়। বলে, তোমার বাবা মায়ের কথায় কেমনে ভালোবাসলা? বলে, এই রাজ্যের একজন বাদশাহ, যেই বাদশাহ তার বাবু ছিল বাদশাহ, সেও ছিল বাদশাহ, সেই বাদশারে আমি ভালোবাসি। স্বামী গো, আমি শুনছিলাম আমার বাবা বলছিল, ওই বাদশাহ যে মেয়ের বিয়ে করবে, এই মেয়ের ভিতর 4টা গুণ থাকতে হবে। কয়টা গুণ? 4টা। বন্ধুরা রে আমার, 4টা গুণের মেয়ে যদি তালাশ করতে পারো, বিয়ে করতে পারো, ছেলে হোক নাতিন হোক, যাকে বিয়ে দাও, এইবারে 4টা গুণ যদি থাকে রে ভাই, ওই ঘরের ভিতর শান্তি আসবে। কথা কোন ঠিক কিনা? রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বনে জলে বন বাদরি, সাউ জলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে গাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কালা গরু দলা গরু একই রকম দুধ, শরীয়ত মারে ফতি একই জিনিস, একই মায়ের পুত। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার, মেয়েটা কান্দে আর কয়, স্বামী গো, এই রাজ্যের বাদশাহ, যেই বাদশাহ বিয়ে করতে চাইছে, যেই মেয়েটার ভিতর 4টা গুণ থাকবে, সেই মেয়ের বিয়ে করবে। ও স্বামী গো, আমি বাদশার এই কথা শুই না পাগল হয়েছিলাম। যেই বাদশাহ 4টা গুণ তালাশ করে, যেই মেয়ের ভিতর আছে তার বিয়ে করতে চায়, নিঃসন্দেহে এই বাদশার মতো ভালো মানুষ আর তালাশ করে পাওয়া যাবে না। এই জন্য আমি বাদশারে বিয়ে করার জন্য একটা চিঠি লিখলাম। আমার নসিব খারাপ গো স্বামী,
আমার কপাল নসিব ভালো না, যার কারণে আমি যখন চিঠিটা লেখা পাঠাইয়া দিলাম, বাদশা আমি গরিবের মেয়ে, ছেলের মেয়ে বইলা আমার চিঠিটা সে পড়ে নাই, ছিঁড়া পালাইছে। ও স্বামী গো, ওই দিন আমার মালিকের দরবারে কাঁদছিলাম আর বলছিলাম, আল্লাহ তুমি তারে বাদশা বানাইছো আর আমার ছেলের মেয়ে বানাইছো। ও মালিকের রে, তুমি তারে বাদশা বানাইছো আর আমার ছেলের মেয়ে বানাইছো, আজকে আমি ছেলের মেয়ে বইলা আমার চিঠিটা ছিঁড়া পালাইছে। ও মালিকের রে, বাদশা যদি গরিব হইতো না জানি আমার বিয়া করতো, আর আমি গরিবের মেয়ে হইছি বিদায় আমার বিয়া করলো না, আমার চিঠিটা পড়লো না, ছিঁড়া পালাইছে। আল্লাহ গো মালিক, ওই বাদশার বউলা বানাইয়া আমারে কবরের ডাক দিও না, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এইবার সুলাইমান নবী ডাক দিয়া কই, বিবি রে, ও বিবি, তোর দোয়া আমার আল্লাহ কবুল করেছে, যার কারণে তুমি বাদশার স্ত্রী। আল্লাহু আকবার কোন। জেলের মেয়ে মুস্কি মুস্কি হাসে আর কয়, ঠিক আছে, বাসর ঘরে একটু কথা বেশি কও, ঠিক আছে, এত কইও না যে তুমি জেলে হইয়া বাদশার পাট নিতে চাও। কথা বুঝতেছেন না? মানে অনেকেই কিন্তু মধুর আলাপ করে, ঠিক আছে, বেশি করার চেষ্টা করে, তাই করে না? মেয়েটা ছেলের মেয়ে বলতেছে যে তুমি যে কে তা তো আমি জানি, তুমি তো আমার বাবার সাথে মাছ মারো নাকি, আবার তুমি কইতে চাও যে আমি কিনা বাদশার স্ত্রী। মানে এত পরিমাণ কইও না যেই কথা চলে না। অর্থাৎ তুমি একজন জেলে হয়ে মাছ মারো আমার বাবার সাথে, আর তুমি বলতেছো আমি কিনা বাদশার স্ত্রী, এটা কোনোদিনও সম্ভব না। সুলাইমান নবী মুস্কি মুস্কি হাসে, স্বামীর দিকে তাকাইয়া মেয়েটা এবার কয়, স্বামী গো, আমি জানি আমার বাবা বলেছে আপনি আমার বাবার সাথে মাছ মারেন। ও স্বামী গো, আপনি বাদশা না, আপনি নবী না, তাতে কোনো দুঃখ নাই, কারণ আমার বাবা মা চয়েস করে আপনার সাথে আমার বিয়া দিছে, তাতে আমি খুশি, আলহামদুলিল্লাহ। কম। সুলাইমান নবী ডাক দিয়া কই, বিবি রে, ও বিবি, আমি সত্য কথা বলছি রে বিবি, তোর দোয়া আমার আল্লাহ কবুল করেছে, যার কারণে সিংহাসন থেকে আমারে নামাইয়া আমার আল্লাহ আমারে নদীর ভিতর দিছে বালাইয়া, আজকে আমি জেলে হইয়া মাছ মারি, কারণ ওই দিন আমি একটু অহংকারী করেছিলাম, তাকব্বুরি করেছিলাম, তোর হাতের দেওয়া সিঁড়ি আমি ছিঁড়া পালাইছিলাম। আল্লাহু আকবার। এই জেলের মেয়ে কান্দার কয়, স্বামী গো, স্বামী, আমি বুঝি বাদশার কথা বলেছি, আপনি বুঝি কষ্ট পাইছেন, মনে কিছু নিয়েন না। আচ্ছা চাও, আমার হাতে আমার আঁচলে একটা আংটি আছে। কি আছে? একটা আংটি আছে, ধরেন। এই আংটিটা আমি মাছ কাটতে যা পাইছিলাম, তা আজকে এই বাসর ঘরে আপনাকে তো দেওয়ার মতো আমাদের কিছু নাই, আমার বাবাও তো কোনো কিছু দিতে পারতেছে না, তা আমার এই মাছ কাটার ভিতরে যে আমি আংটিটা পাইছিলাম, সে আংটিটা আমি আপনাকে গিফট করলাম। সুবহানাল্লাহ। সুলাইমান নবীর আংটি যখন সুলাইমান নবীর হাতে আইছে গো, সুলাইমান নবীর সব স্মৃতি মনে পইরা গেছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সুলাইমান নবী হাতে যখন আংটিটা পইরা গেছে রে, চারপাশ দিয়ে পশু পাখি গুলো গুনগুন করে গান গাইতেছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এইবার জিন জাতিদের মধ্য থেকে জিনেরা পর্যন্ত আইসা হাজির হয়ে গেছে। সুলাইমান নবী যেই বাসর ঘরের ভিতরে রয়েছে, ওই ঘরের দরজায় আইসা জিন জাতি টোকা দেয়। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এইবার সুলাইমান নবীর শ্বশুর উঠা গেছে রে,
বাইরে যায়া দেখে চারপাশ দিয়ে পশু পাখিগুলো গান গায়, সব পাখিগুলো আওয়াজ দেয়, চিচির মিচির আওয়াজ করে। কারণটা কি? এর ভিতরে সুলাইমান নবী হাতের আংটি নিয়ে যখন বের হয়, জিনেরা সালাম দেয়, পশু পাখিরা সালাম দেয়। শ্বশুরে ডাকে দিয়া কই, বাবা রে, কারণ বুঝে আসে না, তোমার সাথে পাখিগুলো কি কয়? এইবারে সুলাইমান নবী কয়, আব্বা গো বাবা, এই পাখিগুলো তাদের মনের কথা আমার কাছে কয়, এই পাখিগুলো আমার কাছে বিচার চায়। আল্লাহু আকবার কম। ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা বলেন? ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা বলেন? ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা? চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এইবারে সুলাইমান নবী কয়, আব্বা গো বাবা, আমি সব পশু পাখির ভাষা বুঝি, আমার আল্লাহ আমাকে এই ক্ষমতা দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকে যে পশু পাখিগুলো আপনার বাড়ির চারপাশ দিয়ে চিচির মিচির আওয়াজে করে, ওরা কি কয় আপনি বুঝবেন না, কিন্তু আমি ঠিকই বুঝি। বলে, তাইলে তুমি কে? বলে, আমি কে জানেননি? আমি হইলাম সুলাইমান নবী, আমি হইলাম এই রাজ্যের বাদশাহ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জেলে কি কয় রে, গতকালকে আমার সাথে মাছ মারলো, আবার সে কিনা বাদশাহ বানাইছে কে? একসাথে বলি, বন্ধুরা রে আমার। এইবার সুলাইমান নবী জিনদেরকে বলে, তোমরা সকলেই যাও, আনন্দ করতে করতে আমার সিংহাসনে যাইতে হইব। এইবার সুলাইমান নবী বাসরে ঘরে যাইয়া বিবিরে ডাক দিয়ে কই, বিবি রে, ও বিবি, তাড়াতাড়ি রেডি হও, আজকে এই ঘরে থাকতে হইব না, আমার সিংহাসনে যাইতে হইব। আল্লাহু আকবার কোন। আল্লাহু আকবার। বিবি ডাকে দিয়া কয়, স্বামী গো স্বামী, আপনি যদি বাদশাহ হইতেন, আপনি যদি নবী হইতেন, আপনি যদি বাদশাহ হইয়া থাকেন, তাইলে এতদিন আমাদের বাড়িতে কেন মাছ মারলেন, আর আজকে কেন হঠাৎ করে সিংহাসনে যাইতে চান? কারণ কি? সুলাইমান নবী ডাকে দিয়া কয়, বিবি রে, ও বিবি, আমি ওই দিন তোমার চিঠি সিরা পালাইছিলাম, আর আমার আল্লাহর নীলা খেলা বোঝা চাই না, যার কারণে আমার সিংহাসন থেকে নামাইয়া আমার নদীর ভিতর দিছে পাঠাইয়া, আমারে দিছে জেলে বানাইয়া। ও বিবি, হাতের আংটি হারাইছিলাম, আজকে আংটি আবার বিরা পাইলাম, আজকে আমি রাজত্ব বিরা পাইলাম, আর তোমার চিঠি পালাইয়া, তোমার চিঠিটা সিরা পালাইয়া তোমারে হারাইছিলাম, আজকে তোমার ওই স্ত্রী হিসেবে পাইয়া গেছি, আজকে আমি আংটি নিয়ে রাজ দরবারের সিংহাসনে বসবো, আর তোমারেও আমি ওই রাজ দরবারের সিংহাসনের রানী বানাবো। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আরে লম্বা একটা ঘটনা রে আমার দেওয়াতলিবাসীরা, এই গভীর রাত্রে আপনাদেরকে জানাইয়া দিয়া যাই, ভালো করে শুনে নাও। সুলাইমান নবী এইবার স্ত্রীরে নিয়া এইবার সিংহাসনের দিকে যখন রওনা দেয়, যাইয়া দেখে রাজ দরবারের সব জনগণগুলো কান্নাকাটি করে, একজন আর একজনের কাছে মনের কথা কয়, জানোনি আমাদের বাদশাহ নাই, আমাদের মনের ভিতরে শান্তি নাই, আজকে যদি আমাদের বাদশাহ থাকতো
আমাদের সমস্যা হইতো না। আমাদের বাদশাহ এমন একটা বাদশাহ আমরা হারাইলাম আর বিষয় করে বুঝি না। দীর্ঘদিন ধরে আমরা যেই বাদশাহ পাইলাম, এই বাদশাহ তো আমাদের আগের মতো রাজ্য চালাই না। ময়দার দাম বাইরা যায়, খেজুরের দাম বাইরা যায়, অমুক জায়গায় দ্বন্দ্ব, অমুক জায়গায় বন্ধ, অমুক জায়গায় মারামারি, অমুক জায়গায় হাঙ্গামা। কারণটা কি? এগুলো থামানো তো চাই না। আমাদের বাদশাহ যদি পাইতাম তাইলে বুঝি এইগুলো আর হইতো না। এমন সময় সুলাইমান নবী রাজ দরবারের ভিতরে যাইয়া সিংহাসনে বৈশা কয়ে, জগৎবাসীরা রে, সব জনগণ বলতে কি ব্যাপার, আপনি না এইমাত্র দৌড় দিলেন? কোন দৌড় দিছি? আপনি তো সিংহাসন ছেড়ে দৌড় দিলেন। আমি দৌড় দেই নেই। তাহলে দৌড় দিল কিনা? আপনি তো সিংহাসন ছেড়ে দৌড় দিলেন। কয় না, এটা ছিল দুষ্ট জিন। এটা কি? দুষ্ট জিন ছিল। বলে তাহলে আপনি কইছিলেন? কামরে তো তোরা মাইরে পাড়া দিছিলি, রাস্তার ভিতর ফালা দিছিলি, আর আমি এতদিন পরে নদীর ভিতর মাছ মেরে খেলাম। কি জায়গা নাই? আমি গত রাত্রে যে প্যান্ডেলটা করছে, মহিলা প্যান্ডেলের জায়গা নাই। এত ওয়াজ করি, এত বুঝন বুঝই, তারপরে ওরা এমন ভাবে ওয়াজ শোনে, হে ওয়াজ ওরা বাড়িতে নেয় না। মহিলারা কিন্তু ওয়াজ বাড়িতে নেয় না, বাড়িতে নেয়। এতে কিছু কিছু পুরুষ পোলাবান দেখবেন বিড়ি খায়, মহিলারা পছন্দ করে না। ওরা বাড়ির যাওয়ার আগ মুহূর্তে বিড়ি টান দেয়, মানে সুখ টান তো একটা আছেই, লাস্টে ওই সুখ টান না দিয়ে তো বিড়ি ফালাই না। এই বিড়িটা লাস্টে বাড়িতে যাওয়ার আগে খায়, ফালাতে বাড়ি যায়। ঠিক কিছু কিছু মা বোনেরা আছে, ওয়াজ শোনে, ওয়াজ শুনে সে ওয়াজ বাড়িতে নেয় না, রাস্তায় ফালাতে বাড়ি যায়। আছে না নাই? তারা করতেছেন। ওয়াজ শুনতে হবে, ওয়াজ বুঝতে হবে, ওয়াজ আমল করতে হবে। মহিলাদেরকে আল্লাহ বলছে তুমি পর্দায় থাকো, আর তুমি পর্দার বাইরে গেলেই তোমার সম্মান নষ্ট হয়। কতক্ষণ ঠিক কিনা? মা বোনেরা রাগ করেন না, আপনাদের ভালোর জন্য বলতেছি। আপনার একটা বিয়ে হয়েছে আর একটা বিয়ে বাকি আছে। তোমার একটা বিয়ে হয়েছে, তোমারে হলুদ দিছে, তোমারে লাল শাড়ি পরাইছে, তোমারে গোসল করাইছে কত আনন্দ কইরা, তোমারে লাল শাড়ি পরাই দিছে। একটা বিয়ে হয়ে গেছে, আর একটা বিয়ে তোমার বাকি। সেটা হলো তোমার মরণ নামক একটা বিয়ে আছে। এই বিয়েটা যেদিন হবে, এই দিন তোমার গোসল হবে, কিন্তু ওই দিন আনন্দ হবে না, চোখের পানি পড়বে। কতক্ষণ ঠিক কিনা? ওই দিন তোমাকে গোসল দিবে, আনন্দ হবে না। ওই দিন তোমাকে কাপড় পরাবে, কিন্তু লাল শাড়ি হলুদ শাড়ি নয়, সাদা শাড়ি পরাইয়া দিব। কতক্ষণ ঠিক কিনা? ওই দিন সাদা শাড়ি পরাইয়া জন্মের মতো সাজাইয়া তোমার দিব কবরে ঢুকাইয়া। তোমার যেই দেহটাকে এত যত্ন করছো, দেহের ভিতর তুমি সেন ব্যবহার করছো, যেই দেহের ভিতরে এত যত্ন করছো, এই দেহটা যখন কবরের ভিতর ঢুকাই দিব, 3 দিন পরে তোমার দেহটা পয়সায় এমন দুর্গন্ধ বের হবে, ওই কবরের ভিতরে একটা পোকা মাকড় পর্যন্ত থাকতে চাবে না। কতক্ষণ ঠিক কিনা? তো যা হোক, মা বোনেরা রাগ করেন না, আপনাদের ভালোর জন্য বলতেছি। আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, শ্বশুর শাশুড়ির খেদমত করবেন, শ্বশুর শাশুড়িকে ওজুর পানি দিবেন, তাদেরকে গোসলের পানি দিবেন, তাদেরকে ভালোবাসবেন, স্বামীর খেদমত করবেন। আমি ফতোয়া দিয়ে যাচ্ছি, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আপনি হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাবেন। কোন মা বোনেরা কি মক্কা মদিনায় যায় খানায় কাবা ঝাড়ু দেওয়ার চান্স পায়? পায় না। কিন্তু আমি আমল দিয়ে যাচ্ছি, মা বোনেরা রাগ করো না। তুমি সকালবেলা ফজরের নামাজটা পড়া তোমার স্বামীর ঘরটাকে জিকিরের সাথে যদি তুমি ঝাড়ু দিতে পারো, আদবের সাথে তোমার স্বামীর ঘরটা মুহাব্বতের সাথে যদি কাজ করতে পারো, খানায় কাবা ঝাড়ু দিলে যেই সওয়াব, তোমার স্বামীর ঘর ঝাড়ু দিলে তুমি সেই সওয়াব পাবা। আজকে মা বোনরা এই আমলগুলো নাই। এখন আমরা অন্য পর্যায়ে চলে গেছি, যার কারণে পর্দা উঠে গেছে, নামাজ চলে গেছে, কোরআন তেলাওয়াত নাই, জিকির নাই, রোজা নাই, ঘরের ভিতর শান্তি নাই। কতক্ষণ ঠিক কিনা? তাই মুরব্বী বাবারা, যুবকের দলের যারা আজকের মাহফিলের সময় দিয়েছেন, আলহামদুলিল্লাহ আমার কাছে খুব ভালো লেগেছে। আপনারা যে আমাকে এতটা ভালোবেসেছেন, সময় দিয়েছেন, এই জন্য মন থেকে আপনাদের জন্য দোয়া করি। আমি মুসাফির, আপনাদেরকে নিয়ে আত্মা করে দোয়া করব। তবে আমি দীর্ঘ সময় যে কথাগুলো বলেছি, আসলে আমি এভাবে কথা বলি না, মানে জনগণ আমার সাথে মাহফিলের সময় দেয়। যতটুকু কথা বলেছি, আমার কথাই কি আপনারা কি কষ্ট পেয়েছেন? আমি কি কারো বিরুদ্ধে বলেছি? চাই ওলি আল্লাহর দরবার, যেই দরবারে স্বয়ং আল্লাহ খুশি, আর এই দরবারের সাথে আপনারা জড়িত থাকবেন। আমি চাই দেওয়াতুলির
ওলিয়া কামিল মোকাম্মেল হযরত মাওলানা মীর দরস আলী দরবেশ রহমাতুল্লাহ আলাই এর পবিত্র ওরস মোবারক ও সুন্নি মহাসম্মেলন, এটা প্রতি বছর জন্য জারি ও কায়েম থাকে। আল্লাহ কবুল করে সবাই গালাবি। তা আপনারা এই মুহূর্তে যারা আছেন, যাই হোক মাহফিলের মোটামুটি আঞ্জাম সব উঠে গেছে। আর কালেকশন যে একবারে করি না বা জানি না তা তো নয়, আল্লাহর রহমতে আপনাদের দোয়া করি, কিন্তু আসলে এরকম পরিস্থিতিতে পড়ি নাই। আজকে পড়েছি যে যা হোক, যেহেতু প্যান্ডেলটা বাকি আছে, প্যান্ডেলটা দুই একজন মিলে দিতে পারবেন, এরকম কি কেউ আছেন? মানে শুধু প্যান্ডেলটা আগামীতে দিতে পারবেন, আছেন নাকি? একটু কষ্ট করে দেখেন, যদি আপনারা এতগুলো লোক আছেন, দুজন তিনজন মিলে যদি দেন, আগামী বছরে যাতে এই মাহফিলটা আবার জাঁকজমকপূর্ণ হয়। যেহেতু সাউন্ড সিস্টেমের ব্যবস্থা হয়ে গেছে, পোস্টারের ব্যবস্থা হয়ে গেছে। নাই কত কি লাগে প্যান্ডেলে? প্যান্ডেলটা করতে কত লাগে, কত খরচ হয়? তাহলে এতগুলো লোক আছেন, আপনারা একটু কষ্ট করে দেখেন, 2000 করে যদি দেয়া একটু শরীর থাকা যায় যে আগামী বছরে আমরা, এই বছর তো আর লাগতেছে না, আগামী বছরে দিবেন। 2000 করে টাকা দিতে পারবেন? মুরব্বী বাবারা দেখেন, এতগুলো লোক আছেন যেহেতু। আচ্ছা আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আচ্ছা ওই ভাই 1000, আপনি 1000, আলহামদুলিল্লাহ। কি নাম? রুহুল আমিন ভাই। আচ্ছা, মোহাম্মদ রুহুল আমিন ভাই 1000 টাকা জোরে কেন মারহাবা। আল্লাহ তোমার এক বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা, আমার রুহুল ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, বাপের বেড়ায় করছে একটা কাম, আল্লাহ দান করছে 1000 টাকা। আল্লাহ জীবনে করোনা পয়েন্ট ফাঁকা ঘুরে দাও, বাইকের চাকা স্থানে ভালো বরকত দিয়ে দাও। ও মাবুদ গো, সেই নিয়তে দান করছে আল্লাহ, ওই আল্লাহর দরবার থেকে আল্লাহ তোমার কাছে দরখাস্ত জানাই, আমার রুহুল আমিন ভাইয়ের দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তার আত্মীয় স্বজন যারা কবরে আছে, আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আমার ভাইজানের জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই কোনায় আমি দোয়া করব সকলের জন্য মন থেকে। জান একটু জান আংটি দাও, দেহরক্ষীকে কি আংটি চাইতেছ, তার মানে কি তুমি কে? বলে আমি তো বাদশাহ। বাদশাহ তো চেয়ারে বসে রয়েছে, যা দেখে দুষ্ট জিন সিংহাসনে বসে রয়েছে, বসাইছে কে? জোরে কন্যা কে? কে? বন্ধুরা রে আমার, এইবার সুলাইমান নবী কানলে আর কই দুষ্ট জিন তুমি কেন এখানে বসলা? দুষ্ট জিন সবাইকে ডাক দিয়ে বলতে, যাই তোমার কি কইছিলাম? আমি বলছিলাম না যে একজন এসে বাদশা দাবি করবো, যাইছে তোর মার। এবার সুলাইমান নবীর মাইরে পিটাইয়া রাস্তায় দিছে ফালাইয়া। সুলাইমান নবী যার কাছেই বলে সেটি তারা আঘাত করে, এবার কারো কাছে বলতে পারে না। যখন তারে মাইরা যখন রাস্তায় ফালা দিছে, ওই রাস্তা দিয়ে জেলে হাইটা বাড়ির যাচ্ছে। এইবার জেলে তারে ধইরা বাড়িতে নিয়ে সুন্দর করে সেবা যত্ন করে সুস্থ করে তুলছে। সুলাইমান নবীর ডাকে দিয়া কই, বাবা রে কই যাইবা, তোমার বাড়ি কই, তোমার নাম কি, কোথায় যাইবা, যাবার মতো কি আর জায়গা আছে? সুলাইমান নবী কান্দে আর কয়, আল্লাহ আমি এখন জেলেরে কেমনে বুঝাবো, আমার যাওয়ার মতো কোনো জায়গা নাই, কথা কোন ঠিক কিনা? আমি কি করিব, কোথায় যাব, কার ছায়ায় দাঁড়াই? আমি কি করিব, কোথায় যাব, কার ছায়ায় দাঁড়াই? প্রাণের নবীজি আর ভরসা নাই, দয়াল নবীজি রে আর ভরসা নাই। আমি কি করিব, কোথায় যাব, কার ছায়ায় দাঁড়াই? আমি কি করি
সায়ায় দাঁড়াই দয়ালো বিজিবি হলে রে আর ভরসা নাই দিনে দিনে সোনার দেহ পুইরা হইল সাই আমি অসময় নিদানের কালে অসময় নিদানের কালে কার সায়ায় দাঁড়াই প্রাণের নবীজি রে আর ভরসা নাই দয়াল নবীজি রে আর ভরসা নাই এইবার ছেলে ডাক দিয়া কই বাবা তুমি যদি কোথাও না যাও রে বাবা আমার সাথে নদীতে যাইয়া মাছ মারতে পারবা ও বাবা গো আমার সাথে যদি মাছ মারতে পারো তোমাকে আমি প্রতি মাসে মাসে বেতন দেব এইবার সুলাইমান নবী মনের ভিতর কল্পনা জল্পনা করে আল্লাহ রাজ দরবারের ভিতরে তো আমি ঢুকতে পারি না আমারে ঢুকতে দেয় না ও মালিক রে আমি যার কাছে পরিচয় দেই সেটি আমায় কষ্ট দেয় আজকে আমি এই জেলের বাড়িতে তাইকা যদি আমি নদীতে মাছ মারতে পারি তবুও তো একটু সময় কাটানো যায় তবুও তো তার পিছনে একটু সময় দেওয়া যায় এইবার সুলাইমান নবী মাছ মারতে যাই রে যে ছিল বাদশাহ আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না এইবার সে হয়ে গেছে জেলে বানাইছে কে সকালবেলা ধনী বিকেলবেলা ফকির বানাই কে সব কিছুর কথা কি আপনারা বুঝতেছেন নাকি কষ্ট পাইতেছেন আসলে এত রাত্রে গভীর রাত্রে আপনারা তুলে দিচ্ছেন পরিস্থিতির উপরে কথা বলতে হয় শুধু আমি বক্তা না এখানে আমি তো তাহির হুজুরের সাথে অনেকগুলো মাহফিল করছি হ্যাঁ তাই ওই যে রাত বেশি হয়ে গেছে কষ্ট পাইতেছেন আপনারা নাকি শেষ করে দেবো হ্যাঁ না না সমস্যা হ্যাঁ আসেন 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 সকলে আসেন সকলে একটু ভিতরে বসেন আদবের সাথে আমরা বসি আমি বুঝতে পারছি আসলে গভীর রাত এক এক জায়গায় এক এক ভাবে চলে তা আমি যতটুকু কথা বলেছি আপনারা কি কষ্ট পেয়েছেন আমি কি কারো বিরুদ্ধে বলেছি আমি যতটুকু কথা বলেছি অল্প সময়ের ভিতরে আমরা চাই এখান থেকে আমরা শিক্ষা নেব একটা হলো আমরা তিনটা বিষয় নিয়ে কথা বলেছি কয়টা একটা হলো নবীর নাম শোনার পরে দরুদ পড়তে হবে কতক্ষণ ঠিক কিনা 2 নম্বরে বাপ মা বাচ্চা থাকলে খেদমত করতে হবে 3 নম্বরে মাহে রমজান মাসের দাম আছে না নাই একসাথে বলেন এই মাহে রমজান মাসে আমার নবী যুদ্ধের ময়দানে গেছে আমার নবী যাওয়ার আগ মুহূর্তে সাহাবীদের কাছে খাবার নাই আজকে আমাদের কিন্তু খাবারের অভাব নাই আর তাদের কাছে খাবারই ছিল না তারপরেও তারা রোজা ভাঙে নাই আর আজকে আমাদের ঘরে অহরহ খাবার প্রতিটা ঘরে ঘরে এখন ফকিরের ঘরে মিসকিনের ঘরে যাবেন তারপরেও হ্যার ঘরে 1 মাসের খাবার মজুদ থাকে কতক্ষণ ঠিক কিনা আর আমার নবী যখন যুদ্ধের ময়দানে যাবে সাহাবীদেরকে বলতেছে যুদ্ধের ময়দানে যেতে হবে সাহাবীরা কয় হুজুর যাব কিন্তু রোজা রেখে আমাদের কাছে তো রোজা রাখার মতো কোনো কিছু নাই আমার নবী প্রত্যেকটা সাহাবীর হাতে একটা একটা করে খেজুর দেয় যে খেজুরগুলো তোমরা খাইয়া এই খেজুর খাইয়া তোমরা কি করবা তোমরা রোজা রাখবা সেহরি খাইয়া রোজা রাখবা বলে হুজুর তাহলে আমরা যুদ্ধের ময়দানে যাই ইফতারি করবো কি দেয়া আমার নবী বলে এই খেজুরের ভিতর যে একটা বিসি থাকবে এই বিসিটা রেখে দেবা এই বিসিটা দিয়া আমরা আগামীকাল ইফতারের সময় যদি কোনো কিছু না পাই এই খেজুরের বিচিটা চুটকায় চুটকায় এর রসটা আমরা খাবো যেই মিষ্টিটা পাবো এটা দিয়ে আমরা ইফতার করবো জোরে কোন সুবহানাল্লাহ তারা কেমন ভাবে কষ্ট করছে কিভাবে রোজা রাখছে আবার রোজার রাইখে যারা যুদ্ধ করতে 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 পেরেশানি হয়ে গেছে যুদ্ধের ময়দানে তারা একজন আরেকজনের সাথে কথা বলতে পারে না হাইটে আসতে পারে না ক্ষুধার্ত অবস্থায় এত পেরেশানি হয়ে গেছে তারপরে রোজা ভাঙে না একজন দৌড়ায় পানি নিয়ে আসে যে মানুষগুলো তো বাঁচাতে হবে পানি নিয়ে এসে যখন প্রথম ব্যক্তি পানি দেয় ধরো পানি নাও পানি দিচ্ছে পানিটা হাতে নেয় বলে আমাকে দিও না আমার পাশের ভাই বুঝে আমার সাথে বেশি কষ্ট আছে তার কাছে দেওয়া হয় সে বলে আমাকে দিও না আমার পাশে যে
যে আছে সে বুঝি বেশি কষ্ট আছে, তার পাশে যাকে দিতে যায় সে বলে আমাকে দিও না, আমার পাশে যে আছে সে বুঝি বেশি কষ্ট আছে, এই কথা তার কাছে পাঠায় দেয়, যে পাঠায় দেয় সে মারা চায়। তাহলে তারা কিভাবে রোজা রাখছে আর আমরা কিভাবে রোজা রাখি? এখন সামনে আসতেছে মাহে রমজান মাস, আমরা সকলেই মাহে রমজান মাসের সিয়াম সাধনা পালন করব আর 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করব। আর ওলি আল্লাহর দরবারে যেহেতু আমরা আয়োজনে আমরা শরীক হয়েছি, আলহামদুলিল্লাহ হযরত মাওলানা মীর দরস আলী দরবেশ রহমতুল্লাহ আলাইহির স্মরণে এত সুন্দর একটা পবিত্র ওরস মোবারক বা সুন্নি মহাসম্মেলনের আজকে কমিটিবৃন্দ, সদস্যবৃন্দ, এলাকাবাসী, আমি সকলের কাছেই আমি আজকের ওয়াজের মূল অংশ বলতেছি, সেটা হলো আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব, মা বাবার খেদমত করব। মাহে রমজান মাস সিয়াম সাধনার মাস, আমরা এই মাসে জীবনের গুনাহকে মাফ করে নেব, আল্লাহ কবুল করুক সবাইকে আমিন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, বুঝিনি এখন আবার ওয়াজে যাব না, ওয়াজ মজা লাগবে এই লোক কম, আবার যেহেতু আপনাদের পক্ষ থেকে তো অনুমতি আসছে মোনাজাত করার, হ্যাঁ না না দোয়ার কথা আসছে তো, না না দোয়ার কথা বলছে ভাই, ওই যেখান থেকে বলছে দোয়ার কথা বলছে। ভাই ওয়াজ তো সুন্দর লাগার এটা বিষয় না, যেহেতু অনুমতি আসছে। ভাই মোনাজাত করার কথা বলছেন না, মোনাজাত না না না, আমি কিন্তু আমার পক্ষ থেকে কথা বলিনি, আমার নিজের কথা বলিনি, মানে আপনাদের পক্ষ থেকে কথা আসলো। আচ্ছা আচ্ছা ওকে, আমি কিন্তু আমার পক্ষ থেকে বলি নাই, ঠিক আছে, মানে আপনাদের পক্ষ থেকে কিন্তু কথা আসলো যে হুজুর দোয়া করে দেন। হ্যাঁ জিকির তো দেবো ভাই, কিন্তু এটা তো মোনাজাতের আগে অবশ্যই দেবো, একবারে যে দেবো না তা তো না, কিন্তু আমি চাইছি যে আপনারা একটু সবাই এলোমেলো না থেকে একটু সকালে যদি বসতেন সবচেয়ে ভালো হতো। হ্যাঁ আপনারা যদি চান যে ওয়াজ করতে হবে, আমি এত দূরে থেকে আসছি, আপনারা যদি চান আমি ওয়াজ করবো, আর যদি বলেন না হুজুর মোনাজাত করে দেন তাহলে আমি মোনাজাত করবো। আলহামদুলিল্লাহ। আচ্ছা তাহলে কর্তৃপক্ষ আছে, কর্তৃপক্ষ থেকে এটা আমরা অনুরোধ আল্লাহ আচ্ছা আচ্ছা ভাই, তাহলে আরেকটা আলোচনা চলবে, তাহলে সবাই সবাই রাজি তো? আপনারা কি আমার আওয়াজ বুঝতেছেন? আচ্ছা তাহলে একটু আপনারা এই দিক থেকে একটু এদিকে আসেন ভাই, একটু কষ্ট করে আসেন, আপনারা যারা শুনবেন তাদেরকে নিয়ে আমি আলোচনা করতে চাই। আল্লাহু আকবার, আসেন একটু সকলে আসেন, একটু জিকির করতে আসেন। লা ইলাহা এক সাথে লা ইলাহা
মাশাআল্লাহ লা ইলাহা আর জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ও গো মায়ার নবী গো সনমের মতো দেখার লইতাম জীবনে ও গো মায়ার নবী গো সনমের মতো দেখার লইতাম জীবনে লা ইলাহা আমি হইলে তোমার গো নবী তুমি হইতায় মায়া তুমি বিনে এই জগতে কে আছে মায়ার চাই না আমি সত কুলমান রাইকো মায়ার নজরে নবী দাঁড়াও একবার সামনে জনমের মতো দেখার লইতাম জীবনে ও গো মায়ার নবী গো জনমের মতো দেখার লইতাম জীবনে লা ইলাহা আগে সাথে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধুরা রে আমার